দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই উপকূলে, তাই দেখা মিলছে না ইলিশের। ফলে সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। কারো কারো জালে অল্প কিছু মাছ ধরা পড়লেও তা দিয়ে ট্রলারের তেল ও বাজার খরচ উঠছে না। এই অবস্থায় চরম হতাশায় জেলেরা। মাছ পোনা নাই, বৃষ্টি বাদল নাই, এজন্য মনে করেন লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে আজ ঘাটে বসে রয়েছি। ইন্ডিয়ালারা একদম শতে শতে দিয়ে টলি দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে মাছ ধরে, কিন্তু বাংলাদেশি এলারা যায় কিন্তু মাছ পায় না একটু। এদিকে ২০ মে থেকে সমুদ্রে শুরু হচ্ছে ৬৫ দিনের নিষেধাজ্ঞাকালে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এতে টানা ২ মাসেরও বেশি সময় বেকার থাকতে হবে জেলেদের। জেলেরা জানান, প্রতি বছর নিষেধাজ্ঞার আগ মুহূর্তে যে মাছ ধরা পড়ে তা বিক্রি করে বেকার সময়ের জন্য সঞ্চয় হিসেবে রাখা হয়। কিন্তু এবার অনাবৃষ্টির কারণে অনেক দিন ধরে মাছ না পাওয়ায় ঋণগ্রস্ত হতে হচ্ছে। তাই নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে আনার দাবি মৎস্যজীবী মালিক সমিতির নেতাদের। এই ওভারঅলটা যখন এক ভারতের সাথে মিলিয়ে দেও আর নয় যে সারা একটু কমাইয়ে দিলে আমাদের জেলেদের খুবই। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে ৮৬ কেজি করে চাল দেয়া হবে। এই আইন যারা অমান্য করবে তাদের আমরা যে ১ থেকে ২ বছরের জেল অথবা ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সামুদ্রিক মাছের সংরক্ষণ ও প্রজননের লক্ষ্যে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলীয় জেলা পটুয়াখালীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন অন্তত ১.৫ লাখ জেলে। তবে নিবন্ধন তালিকায় নাম রয়েছে মাত্র ৭৯,০০০ জেলের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।